নমস্কার, আমি ডক্টর জ্যোতিরূপ গোস্বামী। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। কলকাতাতেই আমি কাজ করি। ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন, এটা কতটা কার্যকর? একটু বিস্তারিত বলবেন। তো আমাদের এই মুহূর্তে দুটো রোগ রয়েছে, যেগুলোর ক্ষেত্রে ভ্যাকসিন আমরা অলরেডি জানি ভীষণ রকম কার্যকরী। একটা হচ্ছে লিভার ক্যান্সার। এটা একদা এর সবথেকে সাধারণ কারণ ছিল হেপাটাইটিস বি ভাইরাসের দ্বারা ইনফেকশন, যেটা ব্লাড ট্রান্সফিউশন বা রক্তদানের মাধ্যমে হতো। এবার এখন এমনিতেও ব্লাড ট্রান্সফিউশন প্রক্রিয়াটা অনেক বেশি মানে অনেক নিয়মমাফিক হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে প্রতিটি স্বাস্থ্যকর্মী এবং প্রতিটি মানুষকেও ভ্যাকসিন দেওয়া থাকলে তার হেপাটাইটিস বি ইনফেকশন হওয়া এবং তারপরে সেখান থেকে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেওয়া যায় বা শূন্য করে দেওয়া যায়। ঠিক একইভাবে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার, সেটার মূল কারণ হচ্ছে এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি যৌন সংযোগের সময় এর সংক্রমণ হয়। ক্যান্সারটি সংক্রমণ নয়, কিন্তু এই সংক্রমণের কারণে শরীরের ওই অঙ্গে অস্বাভাবিক কোষ ধীরে ধীরে তৈরি হতে পারে। এবার এই সংক্রমণটাই যদি আমরা আটকাতে পারি এইচপিভি ভ্যাকসিনের মাধ্যমে, তাহলে আমরা শেষ পর্যন্ত রোগটাকেও আটকাতে পারবো। এবং যেটা আপনারা জানেন যে ভারত সরকার এই বছর থেকে প্রকল্প করেছেন যে প্রতিটি শিশু, মানে কন্যা শিশুকে 14 বছর বয়সে একটি ডোজ দেওয়া হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে। এবং আমরা আশা করব যে ভবিষ্যৎ প্রজন্মে সেই রোগটির হার নিশ্চয়ই অনেকটাই কমে যাবে।